হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো বোনকে আমি ট্রেনে চলে আসার পর আমি, মা আর আমার মেয়ে মিলে একটু ঘুরতে চলে এলাম পানিহাটিতে। এই দেখো, এটা হচ্ছে আমার স্কুল। এইখানে আমি ক্লাস 12 পর্যন্ত পড়েছি। তার পাশেই হচ্ছে ইস্কন মন্দির। তো মাকে বললাম চলো একটু ইস্কন মন্দির থেকে ঘুরে আসি। ঘুরতে যখন বেরিয়েছি, অনেক দিন পর বাপের বাড়ি এসেছিলাম, তো মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো এই ভেতরে হচ্ছে নাট মন্দির। এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে, এখানে ভাগবত পাঠ হচ্ছে, প্রচুর লোকজন আছে। বিকেলবেলাটাই তো বেশ ভালোই লাগে, অনেক লোকজনের ভিড়। তার পাশেই হচ্ছে এই যে ঠিক এই জায়গাটা হচ্ছে পাশেই গঙ্গা, এবং এখানে না পড়াশোনাও করা হয়, গান শেখানো হয় এই ইস্কন মন্দিরের ভেতরে। তো তোমাদের যদি ভালো লাগে কোনো দিন একদিন এসে দেখে যে ওই পানিহাটি ইস্কন মন্দির। তো আমি তাড়াতাড়ি করে চলে গেলাম একটু গঙ্গার। আমার তো খুব ভালো লাগছিল এই জায়গাটা, এত সুন্দর পরিবেশ। তো আমার মেয়ে তো গিয়েই বলছে, ও মা আমি একটুখানি গঙ্গায় গিয়ে পা ভেজাবো। আর যেতে হবে না, ও না আমি যাবো। তো গেলাম, গিয়ে দেখো সূর্যটা এত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। আমিও আমার মেয়ের সঙ্গে গিয়ে একটু পা ভেজালাম, ছবি তুললাম। আমার মা তো ওখান থেকে চেঁচাচ্ছে, এই আগে ওপরে আসবি মেয়েকে নিয়ে। আসছি, দাঁড়াও না। তাও আমার মা চেঁচিয়ে যাচ্ছে। তো যাওয়ার সময় এই ঠাকুর মন্দিরটার ভেতরে ঢুকলাম, যেটা তোমাদের বলেছিলাম নাট মন্দির। এই দেখো, এখানে হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি আছে ভেতরে, কাঁচ দিয়ে ঢাকা আছে। তো আমি ভালো করে তোমাদের দেখাতে পারলাম না। এই এই মূর্তিটার নামটা আমি ঠিক জানি না, তোমরা পড়ে নিও। তো আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করো, লাইক করে বলো। টাটা।